সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্যের মৌলিক বিষয় বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আমাদের আজকের পর্ব। এ বিষয়ে আরো কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আজকের পর্বের আলোচনায় যাওয়া যাক। আজকের এই পর্বে বাংলা উচ্চারণের নিয়ম সংক্রান্ত বিগত 25 বছরের প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো। প্রশ্নোত্তরগুলো হলো: আ, ধ্বনি উচ্চারণের সময় কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত হয়। শব্দের মধ্য ও অন্ত ল-ফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে। শুদ্ধ উচ্চারণ কোনটি? তিতিক্ষা। বিবর্ণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? বিবর্ণ। স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ স্মৃতিসৌধ। এ ধ্বনি উচ্চারণের পদ্ধতি কোনগুলো? সংবৃত ও বিবৃত। কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে? উদ্বেগ। তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ তমিশ্রা। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? ই। বাহ্য শব্দের উচ্চারণ কোনটি? বাহ্য। কোনটি শুদ্ধ উচ্চারণ নয়? শূন্য। নিচের কোন উদাহরণে এ এর উচ্চারণ স্বাভাবিক? বেহায়া। অতীত শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? অতীত। অলংকার শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? অলংকার। নিচের কোনটি অনিঃশেষ শব্দটির উচ্চারণ? অনিঃশেষ। ঔষধ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? ঔষধ। চৈত্র শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? চৈত্র। ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে? শ্বশুর। ঋণ শব্দটির উচ্চারণ? ঋণ। আ কখন এর মতো উচ্চারিত হয়? জ্ঞাত। শ্মশান শব্দটির উচ্চারণ? শ্মশান। আদ্য অ এর পরে ই বা উ থাকলে সেই অ এর উচ্চারণ অ এর মতো হয়। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত ম-ফলা অনুচ্চারিত থাকে। মধ্য ও অন্ত জ-ফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে। সন্ধি ও সমাসবদ্ধ পদের ব-ফলা অনুচ্চারিত থাকে। মগজ শব্দের উচ্চারণ? মগজ। নিচের কোন শব্দজোড়া অশুদ্ধ? দোকানি, দোকানানি। সহজতর এর শুদ্ধ উচ্চারণ? সহজতর। অসত্য শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? অসত্য। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।